প্রতিষ্ঠার পর থেকেই দেশে নেতৃত্ব গড়ার কারিগর হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখা গেছে তার প্রতিফলন। এই নির্বাচনে ঢাবির ৬৭ জন সাবেক শিক্ষার্থী বা অ্যালামনাই সংসদ সদস্য তথা এমপি নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম আইন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। এমপি হয়েছেন এ বিভাগের ১১ জন সাবেক শিক্ষার্থী। অর্থনীতি বিভাগ থেকে হয়েছেন ৮ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬ জন, মার্কেটিং বিভাগের ৫ জন, ইংরেজি বিভাগের ৪ জন, বাংলা বিভাগ থেকে ৩ জন এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান থেকে ৩ জন সাবেক শিক্ষার্থী রয়েছেন। এছাড়া সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সাংবাদিকতা, ইতিহাস, জনপ্রশাসন, ফাইন্যান্স, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, আইবিএ, প্রাণীবিদ্যা, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, গণিত, পরিসংখ্যান, রসায়ন ও ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীও আছেন সংসদে। আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন রংপুর ৬ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। নীলফামারী ২ আসনে আছেন সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। কুমিল্লা ১০ আসনে রয়েছেন সদ্য সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল। মেহেরপুর ১ আসনে ফরহাদ হোসেন দোদুল, তিনি জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবার, আগেরবার ছিলেন প্রতিমন্ত্রী। কিশোরগঞ্জ ৩ আসনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, পঞ্চগড় ২ আসনে সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন, পিরোজপুর ১ আসনে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এস.এম. রেজাউল করিম, ফরিদপুর ১ আসনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, আইন বিভাগেরই একজন অধ্যাপক। কুড়িগ্রাম ৪ আসনে মোহাম্মদ বিপ্লব হোসেন পলাশ, হবিগঞ্জ ২ আসনে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ময়াজউদ্দিন শরীফ রুয়াল। অর্থনীতি বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন দিনাজপুর ৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী, তিনি এবার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্ষিয়ান মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের লেকচারার হিসেবে ২ বছর পড়িয়েছিলেন সেই ৬২-৬৪ সালে। পরবর্তীতে তা ছেড়ে যোগদান করেন সিভিল সার্ভিসে। অর্থনীতি বিভাগের আরও আছেন বরিশাল ২ আসনে রাশেদ খান মেনন, ঢাকা ৩ আসনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সুনামগঞ্জ ৩ আসনে সাবেক পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান, সিলেট ১ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল কালাম আব্দুল মোমেন, চাঁদপুর ৫ আসনে মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, চট্টগ্রাম ৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, কক্সবাজার ১ আসনে সাইদ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নির্বাচিত সংসদ সদস্যরা হলেন নোয়াখালী ৫ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের ৩ বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে আর.এ.এম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী, সাবেকই আমলা এবার গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। গাজীপুর ৪ আসনে আছেন তাজউদ্দিন তনয়া, সিমিন হোসেন রিমি, নারায়ণগঞ্জ ৪ আসনে আলোচিত সাংসদ শামীম ওসমান, জামালপুর ৫ আসনে আবুল কালাম আজাদ, নরসিংদী ৪ আসনে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মার্কেটিং বিভাগ থেকে হবিগঞ্জ ৪ আসনে সৈয়দ সায়েদুল হক সুমন, ব্যারিস্টার সুমন নামে দেশব্যাপী সমধিক পরিচিত তিনি। চট্টগ্রাম ৩ আসনে মাহফুজুর রহমান মিতা, কুমিল্লা ৮ আসনে এ.জেড.এম. শফিউদ্দিন আলম শামীম, মুন্সিগঞ্জ ৩ আসনে হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, রাজবাড়ী ১ আসনে কাজী কেরামত আলী। ইংরেজি বিভাগের সংসদ সদস্যরা হলেন ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে টানা ৩ বারের আইনমন্ত্রী আনিসুল হক, মানিকগঞ্জ ৩ আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, নরসিংদী ১ আসনে মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক, রাঙামাটির দীপঙ্কর তালুকদার, বাংলা বিভাগ থেকে গোপালগঞ্জ ৩ আসনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুনামগঞ্জ ৪ আসনে পিএসসির সাবেক চেয়ারম্যান ও আমলা মোহাম্মদ সাদিক, চাঁদপুর ৪ আসনে মোহাম্মদ শফিকুর রহমান সাংসদ হিসেবে নির্বাচিত হন। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান থেকে নির্বাচিত হয়েছেন বাগেরহাট ৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, মুন্সিগঞ্জ ২ আসনে শাগুফতা ইয়াসমিন এমিলি এবং সিলেট ৪ আসনে ইমরান আহমেদ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ঢাকা ১০ আসনে নায়ক ফেরদৌস আহমেদ এবং গাজীপুর ৫ আসনে গণযোগাযোগ ও সাংবাদিকতার আখতারুজ্জামান নির্বাচিত হয়েছেন। গণিত বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন বরিশাল ৪ আসনে পঙ্কজ নাথ এবং বাগেরহাট ৩ আসনে হাবিবুন নাহার। পদার্থবিজ্ঞান থেকে ঢাকা ১ আসনে সালমান এফ রহমান এবং ফরিদপুর ৩ আসনে আব্দুল কাদের আজাদ। অন্যান্য বিভাগ থেকে নির্বাচিতরা হলেন লোক প্রশাসন ও আইবিএ থেকে পড়া বিসিবি বস নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ ৬ আসনে, কুষ্টিয়া ৩ আসনে ম্যানেজমেন্টের মাহবুবুল আলম হানিফ, শেরপুর ২ আসনে বায়োলজির মতিয়া চৌধুরী, রাজশাহী ৬ আসনে আইবিএ এমবিএ শাহরিয়ার আলম, অ্যাকাউন্টিং থেকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মঈনউদ্দিন মঈন, জামালপুর ৪ আসনে রসায়নের আব্দুর রশিদ, পাবনা ২ আসনে ফিন্যান্সের আহমেদ ফিরোজ কবির, দিনাজপুর ৩ আসনে ইতিহাসের ইকবালুর রহিম, পাবনা ৫ আসনে আন্তর্জাতিক সম্পর্কের গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ঝিনাইদহ ২ আসনে ফার্মেসির নাসের শাহরিয়ার জাহিদি মহল, গাইবান্ধা ৫ আসনে সমাজবিজ্ঞানের মাহমুদ হাসান রিপন, ভোলা ১ আসনে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞানের ছাত্র তোফায়েল আহমেদ, গোপালগঞ্জ ২ আসনে পরিসংখ্যানের শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা ১২ আসনে আসাদুজ্জামান খান কামাল, ঢাকা ১৯ আসনে মোহাম্মদ সাইফুল ইসলাম, দিনাজপুর ২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী, গাজীপুর ১ আসনে আকম ও মোজাম্মেল হক, ঝালকাঠি
বদলগাছি 1 আসনে শাহজাহান ওমর, নারায়ণগঞ্জ 1 আসনে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, গোপালগঞ্জ 1-এ মোহাম্মদ ফারুক খান, শরীয়তপুর 1 আসনে ইকবাল হোসেন অপু ঢাকা বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী।